আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে আমরা কিংবা আপনারা কিভাবে নেম ক্লিয়ারেন্স নেবেন। প্রথমে যৌথ মূলধনী কোম্পানি অ্যান্ড ফার্মসমূহের অধিদপ্তরের ওয়েবসাইটে আরজেসির সেবায় প্রবেশ করতে হবে। এরপরে এরকমের এন্টারপ্রাইজ আসবে। এখানে জেনারেল, তারপরে অনেকগুলো অপশন আছে। তো জেনারেল ভিতরে সার্চ এন্ট্রি নেম, এই যে সার্চ এন্ট্রি নেমের ভিতরে ঢুকলে এখানে আপনারা যেটা দেখতে পাবেন কোম্পানি, এরপরে কোম্পানি আন্ডার সেকশন 28 সোসাইটি, ট্রেড অর্গানাইজেশন, ফরেন কোম্পানি এরপরে আমরা সোসাইটির নাম আজকে দেখব। তো সোসাইটির নাম একটা আমরা নাম নিলাম, যেটা সার্চ করব। তো সোসাইটি সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে সার্চে গিয়ে নামটি লিখতে হবে। আপনারা যে নাম সিদ্ধান্ত করেছেন, আপনারা সবাই মিলে বোর্ড কিংবা এক্সিকিউটিভ বডি মিলে যেটি সিদ্ধান্ত করেছেন এই নামটি আপনারা এখানে টাইপ করে দিবেন এবং এরপরে নিচে একটি কোড নাম্বার আসবে, এই কোড নাম্বারটি টাইপ করে দিতে হবে। দিলে এরপরে এই টাইপের সঠিক নাম্বারটি টাইপ করে দিলে কিছুক্ষণ সার্চ অপশনে দিয়ে অপেক্ষা করলে এরপরে কোনো নাম মিল থাকলে নামটি এসে যাবে। যেমন আমরা এখানে সোশ্যাল ওয়ার্ক সোসাইটি দিছিলাম, এখানে সোশ্যাল ওয়ার্ক দিয়ে একটি রেজিস্ট্রেশন নাম্বার আসছে। যদি এটি নাম মিলে যায় তাহলে নামটি আপনাকে দিবে না, রিজেক্ট করবে। আর যদি আংশিক মিলে না, তখন টাকা জমা দিতে হবে। তো চলেন দেখি আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি নেম ক্লিয়ারেন্সের জন্য। তো এরপরে প্রি রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস, সেখানে আমরা গিয়ে অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্স এই অপশনটিতে আমরা যাব। এখানে ইউজার পাসওয়ার্ড দিতে হবে। আমাদের অলরেডি ইউজার পাসওয়ার্ড যেহেতু নেওয়া আছে, তো আমরা সেখান থেকে প্রবেশ করব। তো ইউজার পাসওয়ার্ডে গিয়ে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেটি নেম ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন এই অপশনটি আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে আরজেসি অফিস, ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, এর 4টি অফিস আছে। তো আপনাদের রেজিস্টার অফিস যে অঞ্চলে থাকবে ওই অনুসারে এখানে আমরা ঢাকার থেকে নেব, যেহেতু ঢাকার সিলেক্ট করলাম। এর সাথে আপনাকে ওই যে প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, ফরেন কোম্পানি, 1 পার্সন কোম্পানি এগুলো আসবে, সোসাইটি আসবে। তো সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট একইভাবে অ্যাপ্লাই করতে হয়। তো সোসাইটি আমরা সিলেক্ট করে দেব। এরপরে নামের শেষে থাকতে হবে সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট, এই তিনটির যে কোনো একটি লিখে এখানে নাম জমা করতে হবে। যেহেতু আমরা সোসাইটির নাম নিব, সেক্ষেত্রে আমরা সোসাইটি সিলেক্ট করে দিলাম। তো উপরে ঢাকা, পরে সোসাইটি নেম ক্লিয়ারেন্সের জন্য এটি সিলেক্ট করে দিলাম। এরপরে কিছু শর্ত আছে, সে শর্ত থেকে 1 থেকে 14টা শর্ত আছে। একই নাম হতে পারবে না, আন্তর্জাতিক কোনো কোম্পানি, প্রতিষ্ঠান, এরকমের কিছু শর্ত গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত শর্তগুলো আছে। এগুলো একটু দেখে নিতে পারেন যে আসলে এই নামটির ক্ষেত্রে আপনাদের এই শর্তের সাথে কোনো মিল আছে কি না। তো এটি দেখলে যদি মিল থাকে তাহলে নামটি দিবে না, রিজেক্ট করে দিবে, আপনাদের টাকাটা বিফলে যাবে। এজন্য এই শর্তগুলো একটু মাথায় রাখতে হয়। এর সাথে এই শর্তগুলো মেনে নিয়ে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে নামটি সঠিকভাবে টাইপ করতে হবে, যে নামটি আপনারা দিতে চাচ্ছেন। তো টাইপ করে দিয়ে নামটি সঠিকভাবে, এরপরে নামটি সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট, এই 3টি নামের লাস্টের অংশ সোসাইটি, ফাউন্ডেশন এবং ট্রাস্ট, এই 3টির যে কোনো একটি এখানে আপনারা দিলে এই অ্যাপ্লিকেশনে আপনারা যারা ট্রাস্ট করতে চাচ্ছেন তারাও এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন, যারা সোসাইটি করতে চাচ্ছেন তারাও পারবেন, যারা ফাউন্ডেশন করবেন তারাও পারবেন। তো
তো নামটি আমরা বড় করে আবার দেখে নিলাম বা নামের বানানটি কোনো ভুল আছে কি না। ভুল থাকলে অবশ্যই এটি কারেকশন করে সঠিক নামের স্পেলিং কিংবা বানানটি দিয়ে নামটি জমা করবেন, নইলে পরবর্তীতে অনেক ঝামেলা করতে হয় কারেকশন করতে গেলে। এর চেয়ে বরং প্রাথমিকভাবে জমা দেওয়ার সময়েই আপনারা দেখে নেবেন যে নামটি আসলে সঠিক আছে কি না। তো নামটি দেওয়ার পরে এরপরে আমরা নিচে চলে যাব। এখন যেটি হচ্ছে অ্যাপ্লিকেন্টের নাম, কে অ্যাপ্লিকেন্ট করবে। আমরা যেহেতু অথরাইজ পারসন, আমরাই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ হিসাবে নাম করতে পারি। এরপরে কাউন্সিলর, ডাইরেক্টর, মেম্বার, এটা আপনারা পার্সোনালি কারো নামে যদি করতে চান তাদের নামও দিতে পারবেন। আমরা যেহেতু অ্যাডভোকেট হিসাবে কাজ করি, তো আমরা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ হিসাবে দিয়ে রাখি। এর সাথে অ্যাড্রেস, তো আপনাদের অফিস অ্যাড্রেসও এখানে ইউজ করতে পারেন। আবার দেখা গেল যে না, যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কিংবা যাদেরকে দিয়ে আপনি কাজ করেন, লয়ার, কনসালটেন্ট, তাদের অ্যাড্রেস দিয়েও নাম তোলা সম্ভব, কোনো অসুবিধা নেই। এখানে ওই অ্যাড্রেসটি দিতে হবে। এরপরে ডিস্ট্রিক্ট, কোথায় ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করে দিয়ে এরপরে আবার একটু চেক করে নেবেন যে সব ঠিক আছে কি না। ঢাকা, এরপরে সোসাইটি, এরপরে নামের বানানটি ঠিক আছে কি না এটা একটু আবার রিভিউ করে নেবেন। রিভিউ করে নেয়ার পরে এরপরে দেখলেন সব কিছু চেক করে, এরপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করলে চলে আসবে এরকমের একটা ইন্টারফেস, যেখানে আপনারা দেখতে পাবেন একটি টিক চিহ্ন, একটি ক্রস এবং একটি প্রিন্টের চিহ্ন। তো সেখানে অনলাইন, হার্ড কপি, প্রিন্ট, প্রিভিউ এভাবে লেখা থাকে। উপরে সাবমিশন নাম্বার, নেম, এন্টিটি, টাইপ অফ এন্ট্রি, সোসাইটি, এরপরে সাবমিশন নাম্বার এভাবে লেখা আসে। এরপরে প্রিন্ট প্রিভিউ থেকে আপনারা নেম ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশনটি দেখে নিতে পারবেন। যদি কোনো কারেকশন থাকে তো আবার রিভিউ করে কারেকশন করতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে একটু দেখে নিলেন, বানান দানান দেখে এরপরে এটি চেক করে নিলেন যে ঠিক আছে কি না। তো আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা একটু অবশ্যই এটা চেক করে নেবেন। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে এরকমের ইন্টারফেস আসবে। ফিস জমা দেওয়ার কপি, এটি অবশ্যই ব্যাংকে হার্ড কপি জমা দিলে এটি জমা দিতে হয় 2000 টাকা এবং 300 টাকা হলো ব্যাট। 2000 টাকা গভর্নমেন্ট ফি, 300 টাকা ব্যাট। এর সাথে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই 3টি কার্ড থেকেও আপনারা গভর্নমেন্ট ফিসটি জমা করতে পারবেন। এরপরে এরকমের ইস্টার্ন ব্যাংকে যদি জমা দেন, সিগনেচার, ডিপোজিটের নেম, সিগনেচার অ্যান্ড মোবাইল নাম্বার এখানে দিয়ে স্বাক্ষর করে ব্যাংকে জমা করতে পারবেন। এছাড়া ওয়ান ব্যাংকে জমা করা যায়, এটি ইস্টার্ন ব্যাংক। 2000 টাকা গভর্নমেন্ট ফি, 300 টাকা হচ্ছে ব্যাট। এটা ওয়ান ব্যাংকের রিসিপ্ট। এখন যে ব্যাংকেই কাছাকাছি আপনাদের থাকবে আপনারা 2 ব্যাংকের যে কোনো ব্যাংকেই জমা করতে পারবেন। এর সাথে যেটি হচ্ছে আপনারা যেটি করবেন, আপনারা বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন, নগদেও পেমেন্ট করতে পারবেন। এই অপশনগুলো তারা ডিজিটালি মাধ্যম হিসেবে রেখেছে আরজিসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। এরপরে আপনারা নেম অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা নেম ক্লিয়ারেন্সটি টাকা জমা করলে আশা করি একদিনের মধ্যেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নেম ক্লিয়ারেন্সটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নেম ক্লিয়ারেন্সটি এরকমের হয়ে থাকে যেটি পরবর্তীতে আপনি ইউজার আইডি দিয়ে যেখান থেকে জমা করেছেন সেখান থেকেই আপনারা প্রিন্ট করে নেম ক্লিয়ারেন্সটি নিতে পারবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।